শিক্ষার্থীগণ, এখন আমি তোমাদের সামনে বিবিএ অনার্স 2013 সালের অঙ্কটা, অর্থাৎ আমাদের তৃতীয় অঙ্কটা, আমাদের ইকুয়েশনের তৃতীয় অঙ্কটা আলোচনা করব। দেখো, মিস্টার এএস তালুকদার owns তালুকদার রিপেয়ার সেন্টার। এএস তালুকদার নামে একজন ব্যক্তি, সে owns মানে মালিক তালুকদার রিপেয়ার সেন্টার, তালুকদার রিপেয়ার সেন্টারের মালিক অন 31 ডিসেম্বর 2013 হুইচ উইথ দ্য ফলোইং লেজার ব্যালেন্স: ক্যাশ 1 লাখ, সাপ্লাইজ 15,000, অ্যাকাউন্ট রিসিভেবল 30,000, টুলস 20,000, মোটর ভেহিকল 80,000, অ্যাকাউন্টস পেয়াবেল। তাহলে আগের কটা ছিল অ্যাসেট, আর অ্যাকাউন্টস পেয়াবেল এটা ছিল লায়াবিলিটিস। ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2014, অর্থাৎ 2013 সালের ব্যালেন্স দিয়ে দিছে 14 সালের 1 তারিখে, জানুয়ারি 2014 দ্য ফলোইং ট্রানজাকশন আর কমপ্লিটেড। 2014 সালের 2014 আমাদের 1 মাসের হিসাবটা করতে হবে। তাহলে দেখো, এখানে কতটা ঘর হবে তার একটা ইঙ্গিত, তার একটা আভাস আমরা প্রশ্নে পেলাম। ক্যাশের একটা ঘর হবে, অ্যাকাউন্ট রিসিভেবলের একটা ঘর হবে, সাপ্লাইসের একটা ঘর, অ্যাকাউন্ট রিসিভেবলের একটা ঘর, টুলস খুচরা যন্ত্রাংশের একটা ঘর, মোটর ভেহিকল মোটর যানবাহনের একটা ঘর হবে। তাইলে 1 2 3 4 4টা এবং 5টা ঘর বাম দিকে আমরা আগেই কাটতে পারবো, আর ডান দিকে অ্যাকাউন্টস পেয়াবল নামে একটা ঘর হবে। এটা হলো বিগিনিং ব্যালেন্স লিখবো। এরপরে লেনদেনগুলি। তাহলে যাও সমাধানে আমরা দেখে আসি। তালুকদার রিপেয়ার সেন্টার, সামারি অফ ট্রানজাকশন অ্যান্ড দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখন এখানে প্রথম পদ্ধতিতে অঙ্কটা করা হয়েছে ক্যাপিটালের ঘর, আর ওখান থেকে রিমার্কের ঘরে ক্যাপিটালে যেগুলি যোগ হয়েছে সেটা রিমার্কের ঘরে লিখবো, যেটা বিয়োগ হয়েছে সেটা রিমার্কের ঘরে লিখবো। ড্রয়িংস রিমার্কের ঘরে লিখবো। যাবতীয় আয়গুলি ক্যাপিটালে যোগ হবে, যাবতীয় ব্যয়গুলি ক্যাপিটাল থেকে বিয়োগ হবে, আর ড্রয়িংসটা ক্যাপিটাল থেকে বিয়োগ হবে। তাইলে আমরা আয় ব্যয়গুলি ক্যাপিটালের সাথে যোগ বিয়োগ করে ড্রয়িংসটা বিয়োগ করে দেখাবো। তাহলে এটা প্রথম পদ্ধতির অঙ্ক। তাহলে এখন দেখো, প্রথম জানুয়ারির 1, ক্যাশের ঘরে 1 লাখ, সাপ্লাইসে 15,000, অ্যাকাউন্ট রিসিভেবল 30,000, টুলস 20,000, মোটর ভেহিকলস 80,000। যাও ডান দিকে, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, অ্যাকাউন্টস পেয়াবল 40,000, আর ওই যে ইউএনএসআর, এটা হলো তোমার যদি কোনো ঘর লাগে তাহলে এটা আমরা এখানে দেখাবো। দেখো, আর ক্যাপিটালের ঘর, রিমার্কের ঘর। এখন দেখো 1 তারিখের শেষ, প্রথম যেটা ব্যালেন্স ছিল 1 তারিখে লেনদেন। পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জানুয়ারি। আমরা তো জানুয়ারি 1 মাসের অঙ্কই করবো 2014-এর। তাহলে 1 মাসের ভাড়া দিলাম। তাহলে ভাড়া দিলে এটা আমাদের জন্য খরচ। আমি আর সামনে এখানে লিখে আর দেখাইলাম না, প্রথম 2টা লিখে দিছি। ক্যাশ থেকে বাদ, আর এটা খরচ ক্যাপিটাল থেকে বাদ। বাম দিকে ক্যাশ থেকে বাদ, ডান দিকে ক্যাপিটাল থেকে বাদ। বাম দিকে ক্যাশ থেকে বাদ, ডান দিকে ক্যাপিটাল থেকে বাদ। বাম দিকে ক্যাশ থেকে বাদ, ডান দিকে ক্যাপিটাল থেকে বাদ। যাও সমাধানে দেখি। 1 তারিখের আর একটা লেনদেন, বাম দিকে ক্যাশ থেকে বাদ, ডান দিকে ক্যাপিটাল থেকে বাদ। যেহেতু ক্যাপিটালে এটাকে আমরা ইফেক্ট দেখতে পাই, ক্যাপিটালে আমরা যোগ বিয়োগ করছি, তাহলে আমরা ব্যাখ্যা লিখবো। রেন্ট এক্সপেন্সেস গেল 1 তারিখের লেনদেন। পেইড স্যালারি অন অ্যাকাউন্টস পেয়াবেল, তাইলে পেইড সেলস 3 তারিখে কি বলছে, পেইড ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়াবেল। ওই যে আমাদের অ্যাকাউন্টস পেয়াবেল বিগিনিং ব্যালেন্স 40,000 টাকা, অর্থাৎ গতবারের বাকিতে মাল কেনা গতবার পেইড করি নাই, সেই 40,000 টাকা আমরা দায় নিয়ে যে ব্যবসা শুরু করি এবছরের জানুয়ারির 3 তারিখে আমরা অ্যাকাউন্টস পেয়াবেলের এগেনস্টে 4,000 টাকা পেমেন্ট করে দিছি। তাহলে ক্যাশ থেকে বাদ, বাম দিকে ক্যাশ থেকে বাদ, আর ডান দিকে অ্যাকাউন্টস পেয়াবল থেকে বাদ। ক্যাশ কমে যাবে আর অ্যাকাউন্টস পেয়াবল দায় কমে যাবে। দেখো 3 তারিখে বাম দিকে ক্যাশ থেকে বাদ, আর ডান দিকে অ্যাকাউন্টস পেয়াবল থেকে বাদ। টাকার পরিমাণ কত ছিল? টাকার পরিমাণ ছিল 25,000। এখানে একটু ভুল লেখা হয়েছে। টাকার পরিমাণ ছিল
25,000, তাহলে বাম দিকে ক্যাশ থেকে বাদ 25,000, ডান দিকে ক্যাপিটাল থেকে বাদ অ্যাকাউন্টস পেয়েবল থেকে বাদ 25,000 গেল আমাদের 3 তারিখেরটা। এরপরে দেখো 3 তারিখের পরে আসছে আমাদের 4 তারিখে পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ। আমরা ক্যাশে সাপ্লাইজ কিনছি, অর্থাৎ সাপ্লাইজ কিনছি ক্যাশ দিয়ে। তাহলে সাপ্লাইজ কিনলে বাম দিকে ক্যাশ থেকে বাদ, আবার বাম দিকে সাপ্লাইজের ঘরে বসবে, ডান দিকে ওর কোনো প্রভাব নাই। ক্যাশ থেকে টাকা চলে গেছে, সাপ্লাইজ নামে সম্পদ ঘরে আসছে। তাহলে দেখো বাম দিকে ক্যাশ থেকে বাদ 5,000, আবার বাম দিকে সাপ্লাইজ নামে ঘর করে সেখানে লিখবো 5,000। ডান দিকে ওর কোনো ইফেক্ট প্রভাব নাই। এরপরে দেখো আবার যাও 6 তারিখ, 5 তারিখ শেষ। রিসিভ ক্যাশ টাকা 60,000 ফর সার্ভিস রেন্ডার, সেবা দান করে আমরা 60,000 টাকা পেয়েছি। তাহলে এটা টাকা হাতে পাওয়া গেছে, ক্যাশে যোগ, আবার এটা আমাদের আয়, ডান দিকে ক্যাপিটালে যোগ। তাহলে 6 তারিখে বাম দিকে ক্যাশে যোগ 60,000, ডান দিকে ক্যাপিটালে যোগ 60,000, বাম দিকে ক্যাশে যোগ 60,000, ডান দিকে ক্যাপিটালে যোগ 60,000। ব্যাখ্যাটা সংক্ষেপে লেখা SR মানে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ দেখো সার্ভিস রেভিনিউ, তাহলে বাম দিকে ক্যাশে যোগ, ডান দিকে সার্ভিস রেভিনিউ। রিমার্কের ঘরে আমরা লিখে দেব। তাহলে বাম দিকে ক্যাশে যোগ, ডান দিকে ক্যাপিটালে যোগ। তাহলে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা প্রত্যেক বারে যোগফলটা নিচে নামাই নাই। যোগ যেটা যোগে আছে, বিয়োগ যেটা বিয়োগ করে দিছি, একবারে লাস্টে গিয়ে টোটাল যোগগুলি একত্র করবো আর বিয়োগগুলি একত্র করে বিয়োগ করে দেবো। এটাও একটা সিস্টেম। তুমি বারবার যোগফল যদি নামাতে যাও তাহলে একটু সময় বেশি লাগতে পারে, ওই জন্য বারবার যোগফল না নামিয়ে তুমি যেটা যোগ আছে ওটা নর্মাল যোগ চিহ্ন দেওয়া লাগবে না, যেটা বিয়োগ আছে ব্র্যাকেট দিয়ে দাও, লাস্টে যোগগুলি একত্র করো, তার থেকে বিয়োগগুলি একত্র করে বিয়োগ করে দাও। এই সিস্টেমে অঙ্কটা করা হয়েছে, বারবার কিন্তু রেজাল্ট নামানো হয় নাই, ব্যালেন্স নামানো হয় নাই। গেল আমাদের 6 তারিখ। এরপরে দেখো 10 তারিখে পারচেজ টুলস ফর ক্যাশ। টুলস একটা ফিক্সড অ্যাসেট, তাহলে বাম দিকে টুলস নামে একটা ঘর কাটবো। আর ক্যাশে কিনছি, ক্যাশ থেকে বাদ, বাম দিকেই 2 বার কাজ হবে। ক্যাশ থেকে বাদ টুলসের ঘরে যোগ, ক্যাশ থেকে বাদ টুলসের ঘরে যোগ 10,000। তাহলে দেখো বাম দিকে ক্যাশ থেকে বাদ 10,000 আর টুলসের নামে একটা ঘর কেটে সেখানে বসালাম 10,000। গেল 10 তারিখ। 15 তারিখ বিল্ড ফর সার্ভিস রেন্ডার 30,000। আমরা সেবা দান করে সেখান থেকে একটা বিল পাইলাম, বিল ফর সার্ভিস রেন্ডার 30,000। সেবা দান করে সেখান থেকে একটা বিল পাইলাম, সরি বিল পাইছি, টাকা এখনো পাই নাই, বিল পাইছি কেবল, পরবর্তীতে টাকা পাবো। তাহলে এটা বাকিতে কাজ করে দিছি, অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ। আর এটা আয়, ক্যাপিটালে যোগ, অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ, ক্যাপিটালে যোগ। বাম দিকে অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ, ডান দিকে ক্যাপিটালে যোগ। দেখো বাম দিকে অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ, বাম দিকে অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ 15 তারিখে 30,000, ডান দিকে ক্যাপিটালে যোগ 30,000। এই যে ব্যাখ্যা লেখা হয়েছে সার্ভিস রেভিনিউ। SR মানে সার্ভিস রেভিনিউ, সংক্ষেপে লিখে দেওয়া হয়েছিল, আমি পুরো কথা লিখে দিলাম তোমাদের। সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। এরপরে আসো 15 তারিখের পরে 20 তারিখে। 20 তারিখের লেনদেন কি ছিল? পারচেজ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। আমরা ধারে সাপ্লাইজ কিনছি, সাপ্লাইজ কিনছি অন অ্যাকাউন্ট। সাপ্লাইজ তো অ্যাসেট, বাম দিকে অ্যাসেটের। এখন সাপ্লাইজের ব্যাখ্যা আর বললাম না, আমরা এখন থেকে যত চ্যাপ্টার করব সাপ্লাইজ মানে এই ব্যাখ্যা। সাপ্লাইজ মানে আমেরিকানরা একবারে কিনে রাখে স্টেশনারি, ওটা অ্যাসেট, ব্যালেন্স শিটে অ্যাসেটে দেখাবো, যতটুকু খরচ যাবে ততটুকু বিয়োগ করে না ইনকাম স্টেটমেন্টে দেখাবো। আমি সাপ্লাইজের আর ব্যাখ্যা না দিলেও আশা করি তোমরা মনে রাখতে পারবে। তাহলে পারচেজ সাপ্লাইজ, বাম দিকে সাপ্লাইজ নামে একটা অ্যাসেটের ঘর কাটবো, আর অন অ্যাকাউন্ট তাহলে ডান দিকে অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে দেবো। বাকিতে কিনছি 20,000, তাহলে 20 তারিখের ট্রানজাকশন। বাম দিকে সাপ্লাইজের ঘর কাটতে, তার ঘরে সাপ্লাই চেকার আগেই কাটা ছিল 20,000, আর ডান দিকে অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে 20,000। এই দেখো অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে 20,000। এরপরে যাও 20 তারিখের পরে 25 তারিখ রিসিভ পেমেন্ট এগেইনস্ট বিল অন জানুয়ারি 1st।
জানুয়ারির 1 তারিখে যে আমরা মাল বিক্রি করছিলাম ধারে, আমি রেড কালার করে দিলাম, জানুয়ারির 1 তারিখ, দেখো সেই টাকাটা আমরা এখন পেলাম। তাহলে রিসিভ পেমেন্ট এগেইনস্ট বিল অন জানুয়ারি 1, ওই যে জানুয়ারির 1 তারিখে বিল ছিল, একটা অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল কত টাকা, দেখো আমি রেড কালার করে দিয়ে আসলাম। তাহলে জানুয়ারির 1 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 30,000। এখন বললো রিসিভ পেমেন্ট অ্যাগেন বিল অন জানুয়ারি 1, জানুয়ারির 1 তারিখের ওই বিলটা আমরা হাতে পেলাম। তাইলে 25 তারিখে দেখো এখানে দেখো টাকার অঙ্ক লিখে নাই, টাকার অঙ্ক লিখে নাই, কারণ জানুয়ারির 1 তারিখে টাকা কত ছিল, 30,000, তাহলে 30,000ই আমরা রিসিভ করছি। তাহলে 25 তারিখে ক্যাশে যোগ 30,000 আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ 30,000। দেখতে পাচ্ছ, ক্যাশে যোগ 30, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ 30। ডান দিকে কোনো কাজ হবে না, কারণ বাম দিকে দুইবার, একবার ক্যাশে থেকে, একবার ক্যাশে যোগ, আবার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বিয়োগ, যোগ আর বিয়োগ সমান হয়ে গেল। এরপরে যাও 25 তারিখের পরে আসে আমাদের 27 তারিখের লেনদেন। 27 তারিখে ছিল কি ছিল দেখো, রিসিভ অ্যাডভান্স পেমেন্ট টাকা 20,000 ফ্রম এ ক্লায়েন্ট, কোন এক মক্কেল থেকে, কোন এক ক্লায়েন্ট থেকে, হু উইল বি সার্ভিস নেক্সট মান্থ, যাকে আমরা সেবা দান করব পরের মাসে। এমন এক ব্যক্তির থেকে আমরা টাকা নিচ্ছি যাকে আমরা সেবা দেব আগামী মাসে। তাইলে আগামী মাসে সেবা দেব মানে অ্যাডভান্স নিচ্ছি, তাইলে এটা আমাদের জন্য দায়। তাহলে বাম দিকে ক্যাশে যোগ আর ডান দিকে আমাদের দায় হিসাবে বাম দিকে ক্যাশে যোগ। এই দেখো 27 তারিখ, বাম দিকে ক্যাশে যোগ আর ডান দিকে অ্যাডভান্স পেমেন্ট নামে আনআর্নড সার্ভিস রেভিনিউ। এই শব্দটা আমি পুরো লিখে দেই, আনআর্নড, EARNED, আনআর্নড সার্ভিস রেভিনিউ, আনআর্নড সার্ভিস রেভিনিউ। সংক্ষেপে লেখা ছিল, তোমরা হয়তো মিনিং বুঝতে পারবে না, আমি এটাকে ফুল কথাটা লিখে দিলাম। অগ্রিম নিলে সেটাকে আনআর্নড বলে, আনআর্নড শব্দের অর্থ অগ্রিম, কারণ আমি টাকা নিয়েছি কিন্তু সেবা এখনো দিতে পারি নাই। তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ নামে একটা ঘর কেটে সেই ঘরে দেব অগ্রিম সেবা আয়, আনআর্নড সার্ভিস রেভিনিউ। তাহলে এটা আমাদের জন্য আয়, ওই জন্য ব্যালেন্স আবার ব্যাখ্যার করে দেব সার্ভিস রেভিনিউ। তাহলে এটা কি হলো, ক্যাশে যোগ আর আনআর্নড সার্ভিস রেভিনিউ মে দায়। এরপরে আসো 30 তারিখের ট্রানজাকশন কি ছিল, 31 তারিখ, পেইড ক্যাশ টাকা 5,000 ফর দ্য রেন্ট অফ মিস্টার তালুকদার রেসিডেন্স। রেসিডেন্স শব্দ অর্থ তার ব্যক্তিগত আবাসন। তাহলে তালুকদার রেসিডেন্স, তালুকদার তো মালিক, আর রেসিডেন্স অর্থ আবাসিক, তাহলে মালিকের আবাসিক। তাহলে মালিকের ব্যক্তিগত ঘর ভাড়া কারবার থেকে পরিশোধ করা হলো, এটাকে বলে ড্রয়িংস, ড্রয়িংস, ড্রয়িংস। তাহলে ক্যাশ থেকে বাদ, ড্রয়িংস নামে ক্যাপিটাল থেকে বাদ। তাহলে দেখো 31 তারিখ, ক্যাশ থেকে বাদ, ক্যাপিটাল নামে, ড্রয়িংস নামে ক্যাপিটাল থেকে বাদ, ক্যাশ থেকে বাদ 5,000 আর ক্যাপিটাল থেকে বাদ 5,000, ড্রয়িংস নামে লিখে দিলাম। এরপরে যোগ বিয়োগ করো, বাম দিকের সব কটা যোগ করলে আসলো 3,35,000, আবার ডান দিকের সব কটা যোগ বিয়োগ করলে, সব কটা যোগ করলে আসলো 3,35,000। তাহলে অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এই অঙ্কটায় এই অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখাতে বলে নাই। তাইলে আমি এখন তোমাদের সামনে আলোচনা করলাম ইকুয়েশন নাম্বার 3 2013 এর অঙ্ক। এটার লেকচার আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।